জিনিসগুলা দেখছেন না, এগুলা আমার জিনিস ছিল, আমি খেলতাম। 15 বছর বয়স হবে জিনিসগুলো, খেলনাগুলো। এগুলো এখন আমার মেয়ে খেলতেছে। আমি আজকে বাইর করে দেখতেছি, জিনিসগুলোর বয়স হবে 15 বছর। এই জিনিসগুলো আমি কতটা যত্ন করে রাখলে জিনিসগুলো এখনও এমন থাকে। হ্যাঁ, কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, তারপরও যে আমি রাখছি 15 বছর ধরে এই মাটির পাত্রগুলা, এটাই আমার কাছে অনেক। আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলায় যখন এগুলো খেলতাম, তখন আমার মনে হতো আমার যখন বিয়ে হবে, আমার তখন বাচ্চা হবে, আমার মেয়ে বাচ্চা হলে সে খেলবে। আল্লাহর কি ইচ্ছা, এখন আমার মেয়ে খেলতেছে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে, এটা আমার মেয়ে খেলছে, আমার মেয়ে খেলতেছে এগুলা। মানে আমার অনেক কিছু ছিল, বাট কিছু জিনিস আমি রাখতে পারছি, কিছু জিনিস নষ্ট হয়ে গেছে। মাটির পাত্র তো বেশি দিন রাখা যায় না, তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই জন্য যে যে জিনিস আপনি যত্ন করে রাখতে চাইবেন, আপনার ইচ্ছা থাকবে যে এটা আমি যত্নে রাখবো, আপনি পারবেন। যদি আপনি যদি যত্ন করে গুছিয়ে রাখেন যে কোনো জিনিস, তাহলে ওটা থাকবে। এখন আমার মেয়ে খেলতেছে ছাদের উপরে। হ্যাঁ, সুন্দর, নষ্ট হয়ে যাবে। ও অনেক পেয়ে অনেক খুশি, মহা খুশি। ও তো ভাবতেছে আমি রেখে দিছি, যে ওর জন্য, ও জানে না আমি ওর জন্য রাখছিলাম, ভাবছে আমি কিনে রাখছি। তো এই জিনিসগুলোর সম্পর্ক কিছুই জানে না, যে এই জিনিসগুলা কতটা স্মৃতি, কত বছর আগের জিনিস, কিছুই জানে না। আমি চাইছিলাম আর একটু বড় হলে জিনিসগুলো ওকে দিব বা দেখাবো, কারণ এখনও নষ্ট করার সম্ভাবনা বেশি আছে। ও এইগুলোর মায়া, এগুলো সম্পর্কে জানে না যে কত বছর আগের স্মৃতি এগুলো। আমার আর কিছু নাই ছোটোবেলা, আমার জানা মতো আমার আর কিছু নাই আমার এইগুলো ছাড়া। আমি এগুলো রেখে দিয়েছিলাম, কীভাবে কী করে যে এত বছর এগুলো কাটে গেল বুঝতে পারিনি। যে কোনো জিনিস সুন্দর করে গুছিয়ে রাখলে সেটা থেকে যায়। তা দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আমার মেয়ের জন্য, আমার ছেলে মেয়ের জন্য। মা, নষ্ট করো না কিন্তু। এই যে জিনিসটা দেখছেন না, এই জিনিসটা, এটা একটা প্রদীপ ছিল। এটা আমি একটা পুকুরে পাইছিলাম, একটা হিন্দুদের পুকুরে। ওদের পুকুরে যে এই জিনিসটা, তারপর কিছু কিছু জিনিস, ওই একটা, এই জিনিসগুলো আমি ওখানে পাইছিলাম। আমি তো তখন বুঝতাম না এই জিনিসটা কি, এটা আমি চুলা বানাইতাম। হ্যাঁ, তো এখন যেটা বুঝি, যেটা মানে হিন্দু ধর্ম যারা পূজা করে তাদের এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস। আমি জানি না, এই সম্পর্কে অভিজ্ঞতা আমার ছিল না, তো খেলতাম, আরও কত কিছু পাইতাম। ওই পুকুরটা না, হিন্দুদের পুকুরটা না, অনেক কিছু পাওয়া যেত। আমি আমার যে বন্ধু বান্ধব আছে, আমাদের বয়সের সমবয়সী যে মেয়েগুলো ছিল, আমরা একসাথে খেলতাম, আমরা একসাথে যেগুলো কুড়াই নিয়ে আসতাম। এই যে ওই একটা দেখছেন না, ওটাও আমার মেয়ে হাতে নিয়েছে, ওটাও আমি ওখান থেকে পাইছিলাম। এখানে অনেক কিছু আছে যেগুলো আমার কুড়াই নিয়েছিলাম। তারপরে যে হিন্দুদের পূজা হয়, পূজার বাজার থেকে আমার ভাই আমাকে এনে দিত। এই খেলনাগুলো অনেক ছিল, বাট এখন নাই। সব সময় মাটির পাত্র তো নষ্ট হয়ে যেত, ভেঙে যেত। তারপরে যে বান্ধবী ছিল, তাদের সাথে খেলতে গেলে, মারপিট করতে গেলে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেকে চুরি করে নিয়ে গেছে। তো তার ভিতর থেকে যে আমি এগুলো রেখে দিতে পারছি, এটা আমার কাছে অনেক কিছু। এগুলো রাখতে পারছি, আমার ইচ্ছা পূরণ হয়েছে। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আমার মেয়ের জন্য রাখবো, আমার ছেলে হোক মেয়ে হোক, নষ্ট হয়ে যাবে মা, ছেলে হোক মেয়ে হোক, ওদের জন্য রেখে দিব। তাহলে আমার ইচ্ছাটা পূরণ করছে। আজকে এগুলো নষ্ট করলেও আমার অত আফসোস লাগবে না, কষ্ট লাগবে না। কেন জানেন? যে
আমি রেখে দিতে পারছি, এটা ভেবে যে ওদেরকে আমি দেখাইতে পারছি যে এটা আমার স্মৃতি, আমার জিনিস, আমি খেলতাম ছোট্টবেলায়, আমি খেলতাম এগুলা দিয়ে, এটা যে দেখাইতে পারছি এটা আমার কাছে অনেক